অনেক দিন পরে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আসলে জাপান ওয়ার্ক পারমিট ভিসা। আমি আজকে আপনাদেরকে জানাবো যে জাপানে ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে যেতে পারবেন, কি করণীয় সেটা নিয়ে আজকের আলোচনাটা হতে যাচ্ছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। কিভাবে আপনি প্রবাস যাবেন, একটি টাকাও খরচ হবে না, কখন কোন দেশ ফ্রিতে যাওয়া যাচ্ছে, কখন কোন দেশ ভিসা রেশিওটা ভালো ইত্যাদি অসংখ্য ভিডিও পাবেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। হেডলাইনটা দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আসলে জাপান ওয়ার্ক পারমিট ভিসা। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। প্রিয় ভাই বন্ধুরা, আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন, অনেক কমেন্ট করেছেন জাপান কিভাবে যেতে পারি, সেজন্যই মূলত আমি নিয়ে এসেছি যে আজকের এই ভিডিওটা যদি আপনারা না টেনে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন এবং এটা মেনে যদি আপনি আমল করেন অথবা আপনি কথাগুলা আমার মনোযোগ সহকারে শোনেন, সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাপান যেতে পারবেন। এবং আপনার যে স্বপ্নটা রয়েছে যে আসলে আপনি জাপান একদিন না কোনো একদিন জাপান যাবেন, সেটা কিন্তু আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। তো শুরুতে আমি বলে নিব যে আসলে জাপান ভিসা যেতে হলে করণীয়টা কি সেটা জানেন যে বাংলাদেশ থেকে এর আগে ভিসা হতো, এর পরবর্তীতে আবার ইন্ডিয়াতে গিয়ে কিন্তু জাপানের ভিসাটা নিতে হতো। এখন বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে দুইটার এক জায়গা থেকে যখন যেটা আবার নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করা লাগে। তো ইন্ডিয়ার ভিসা বর্তমানে তো জানেনই কি একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ইন্ডিয়ার ভিসা চালু হবে কিনা সেটাও এখনো শিওর নেই, তবে আশা করা যায় ঈদের পরে সম্ভবত হতে পারে। এখন জাপান ভিসা যদি আপনি জাপানে যদি কাজের ভিসা যান অথবা স্টুডেন্ট ভিসা যান, সেজন্য যেটা আপনাকে করতে হবে যে জাপানিজ ভাষা শিখতে হবে আপনাকে শুরুতে। এবং এটার জন্য কি যোগ্যতা লাগবে, আপনি যদি স্টুডেন্ট ভিসা যেতে চান সেক্ষেত্রে লেভেল 4 লাগবে, আর যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান সেক্ষেত্রে কিন্তু লেভেল 2 লাগবে। তো লেভেল 2টা কি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্কোর, অর্থাৎ আপনি জাপানিজ ভাষা কিন্তু আপনার জন্য জানা লাগবে। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আসলে জাপান ল্যাঙ্গুয়েজটা আপনি কোথা থেকে শিখবেন বা জাপান ভাষাটা আপনি কোথা থেকে শিখবেন এই রিলেটেড একটি আমাদের ভিডিও দেওয়া আছে, অথবা আপনি যদি গুগলে ইউটিউবে একটু সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন। আসলে এটা একটা লং টাইম প্রসেস বলতে হচ্ছে আপনাকে আগে ভাষা শিখতে হবে। জাপানের ভাষাটা আপনার 4 মাস 5 মাস 6 মাস, হ্যাঁ এটা কিরকম ধরেন এসএসসি আপনি 33 পেয়ে পাস করেছেন মেট্রিক, অথবা আপনি ইন্টার ধরেন 50 পেয়ে পাস করেছেন, আবার এরকম লোক আছে যে A+ পেয়ে পাস করেছে। তো তাদের জন্য জাপানের ভাষাটা লেভেল 2তে যদি কাজের বিষয়ে যেতে চান বা স্টুডেন্ট বিষয়ে যেতে চান সেম প্রসেস, অর্থাৎ কারোর জন্য 3 মাস 4 মাস 6 মাস 5 মাস। তো এটার প্রসেসিং টাইমটা অলমোস্ট 10 মাসের মতো লেগে যাবে আপনাদের। এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো যে আসলে জাপানে আপনার স্যালারিটা কিরকম পাবেন। স্যালারিটা আপনি মোটামুটি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো কিন্তু আপনি বেতন পাবেন যে কোনো কাজে। অর্থাৎ আপনি যদি ওয়ার্ক পারমিটে জাপানে যান এবং যে কোনো একটা আপনার ধরেন যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বা যে কাজটা আপনি ভালো জানেন যে কোনো কাজ করলে দেখা যায় যে হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা স্মুথলি, অর্থাৎ কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই আপনি ইনকাম করতে পারেন। তো এটা জেনে অনেকে আমাকে গালি দিবেন এবং অনেকে আমাকে হচ্ছে কমেন্ট করে বলবেন যে ভাই এত টাকা কি গাছের ধরে কিনা। না, আসলে এটা শুনে আপনি কিন্তু অবাক হবেন না, এটা অবশ্যই আপনি বিস্তারিত জানতে হবে। এখানে আরো একটি কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে আপনি পৃথিবীর যেই দেশেই যান আপনি মাসে 5 লাখ কামান 10 লাখ কামান 1 কোটি টাকা কামান, কিন্তু যেরকম আয় তেমন একটা ব্যয়। হ্যাঁ, এই কথাটা আমরা সবাই জানি প্রিয় ভাই ও বন্ধুরা। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে মেইন টপিক আসলে জাপানে 2.5 থেকে 3 লক্ষ টাকা আপনি স্যালারি পাবেন এবং আপনি থাকা খাওয়া বিভিন্ন ইন্স্যুরেন্স এই কষ্ট মিলে কিন্তু আপনার 1 থেকে 1.5 লাখ টাকা চলে যাবে, অর্থাৎ আপনার 50% থাকবে। মানে মাসে আপনি 3 লক্ষ বা 2.5 লক্ষ টাকা বেতন পেলে আপনার কিন্তু 1 লক্ষ 25 খরচ আছে, আর যদি আপনি 3 লক্ষ টাকা স্যালারি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 50% খরচ যাবে, অর্থাৎ 1.5 লক্ষ টাকার মতো কিন্তু আপনার অলরেডি খরচ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মাসে আয় করতে পারবেন 1.5 থেকে 2 লক্ষ টাকা, এই ধরনের একটি আপনি ইনকাম করতে পারবেন। আরো একটি বিষয় আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি যে আয় বুঝে ব্যয় একটা কথা আছে কিন্তু, যে ধরেন আপনি 3 লাখ টাকা ইনকাম করতেছেন, আপনি তো 1.5 লাখ টাকা খরচ যাবে, এটাই স্বাভাবিক, এটাই তো সিস্টেম। এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো যে আসলে আপনি প্রসেসিং টাইমটা তো আমি আপনাদেরকে জানালাম, এটা 10 মাসের মতো সময় লাগবে। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে কোথা থেকে অ্যাপ্লাই করব বা কি মাধ্যমে, সেটা নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এইগুলা বা এই ডকুমেন্টগুলো যদি আপনি রেডি করতে পারেন, অথবা আপনি যদি হচ্ছে লেভেল 2তে যেতে পারেন এবং এটার সাথে কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে যে আপনি মুখে বলে দিবেন তা কিন্তু না। আপনি যে কোনো যারা ভাষাটা শিখাবে আপনাকে, হ্যাঁ বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন
এজেন্সি আছে, বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, এখান থেকেও চাইলে কিন্তু আপনি বিভিন্ন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মূলত ভাষা শেখায় তাদের মাধ্যমে আপনি শিখে সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু চাইলে জাপানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি চাইলে যে এজেন্সির মাধ্যমে আপনি ভাষা শিখবেন তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে সরকারিভাবে গভর্নমেন্ট ভাবে বিভিন্ন লোক নিয়ে থাকে আপনারা জানেন, সেটাও কিন্তু চাইলে আপনি কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এর বাইরেও আপনি নিত্য নতুন আপডেট পাবেন ইনশাআল্লাহ। যে কোম্পানি আপনার কাছে ট্রাস্ট লেভেল অথবা ভালো মনে হবে সেই কোম্পানি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করাতে পারেন। এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে অবশ্যই আপনি নিখুঁতভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং কোনো এক্সপার্ট টিম দিয়ে, অর্থাৎ ওই আশেপাশে কম্পিউটারের দোকানে গিয়ে না 500, 1000 টাকা, 100 টাকা খরচ করেন। অবশ্যই আপনি প্রফেশনাল যারা ভিসা সম্বন্ধে কাজ করে এবং ভিসা রিলেটেড অসংখ্য ভিডিও বা অসংখ্য এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কাছ থেকে আপনি অ্যাপ্লাই করবেন। এটা যদি 5000, 10000, 20000, 50000 টাকা হচ্ছে সেক্ষেত্রেও আপনার জন্য ভালো হবে। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।